জায়গা থেকে উঠে এসেছে। এই যে মাহফুজ আব্দুল্লাহ বলেন, পলিটিক্যালি এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে রাখা হয়েছে যেটা সব সময় অলওয়েজ মানে হচ্ছে এটার বিরুদ্ধে, এই আপনার শেখ হাসিনার ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তুলে গিয়েছে। 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, 6 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃত্বে মিছিল হয়েছে, আমরা ইসলামী মিছিল করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি বাংলাদেশে মানে যে ক্যাম্পাস গুলাতে যতগুলা হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার ক্ষেত্রে প্রথম প্রতিবাদ গণতান্ত্রিক ছাত্র শক্তি সবসময় চোখে চোখ রেখে কাজ করেছে। এই যে এই ইতিহাসটা এক জায়গায় থেকে না, আমরা যে এক জায়গায় খাইতাম, এক জায়গায় ঘুমাইতাম, এক জায়গায় কাজ করতাম। আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা একটা বোঝাপড়া ছিল, আমরা জানতাম আগে, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনা পতন ঘটাতে হবে। শেখ হাসিনা পতন ঘটানোর জন্য কত বছর থেকে আপনাদের এটা আমাদের 2020 সাল থেকে। আপনারা সানখারপুলের একটা বাসায় থাকি, আমরা থাকতাম সানখারপুলের একটা বাসায় থাকতাম। বাসাটাকেও জাদুঘর করা উচিত। কতজন থাকতেন? আমরা সব মিলে 10-12 জন। সেই ভাষাটা এখন আপনি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ আমরা, মাহফুজ আলম, সবাই আপনারা? মাহফুজ আলম ভাই থাকতেন না, উনি হয়ে থাকতেন। আচ্ছা, ওখান থেকে আমরা ছাত্র অধিকার পরিষদ করেছিলাম। ছাত্র অধিকার পরিষদের যখন হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুরু হয়েছে, সেখান থেকে আমরা ডিরেক্টলি ঘোষণা দিয়ে বের হয়েছি। একদম প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 জনের একটা কমিটি ছিল, 24 জনই একসাথে পদত্যাগ করছে, একজনও থাকে নাই। এই যে আমাদের পলিটিক্যালি বোঝাপড়া সেই জায়গায় ছিল, একজনকেও মানে হচ্ছে রিকোয়েস্ট করে রাখতে পারে নাই সেদিন। যখন দেখা গেছে যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি একই সাথে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছে, সেদিনই তারা পদত্যাগ করে চলে আসছে যে এরকম রাজনীতি করার জন্য আমরা আসিনি। পরবর্তীতে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করছি। এই ছাত্র শক্তির মাধ্যমে যাতে হচ্ছে কখনো ক্যাম্পাস গুলা থেকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না থাকে, ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেন মুক্তি পায়, বাংলাদেশ যেন মুক্তি পায়, ছাত্র জনতা যেন আমাদের সেখানেই আছে। ছাত্র জনতার মধ্যে মেলবন্ধন তৈরি করার জন্য আমাদের এই সংগঠন। আপনি আমাদের ঘোষণাপত্রটা দেখবেন, ছাত্র শক্তি সেই ছাত্র জনতার অভ্যুত্থানটাই 24-এ হয়েছে। হয়তো আমরা ভাবিনি এত দ্রুত হবে না, আমাদের সাওয়ার সাইডে ফ্যাসিস্ট হাসিনা কিছু ভুলের কারণে খুব দ্রুত হয়ে গেছে, কিন্তু স্বপ্নটা কিন্তু অনেক দিনের। যখন কেউ স্বপ্ন তো তোমার জীবনের উদ্দেশ্য কি, আমাদের অধিকাংশের স্পেশালি আমার উত্তর থাকতো যে শেখ হাসিনা মুক্ত একদিনের বাংলাদেশ দেখে যাওয়া, শেখ হাসিনা বাংলাদেশে থাকে। মানে আপনারা কোটা বিরোধী আন্দোলনটাকে আপনারা সবচেয়ে দেখেছিলেন যে এটাই হচ্ছে সাধারণ ছাত্রদেরকে জাগিয়ে তোলার একমাত্র বড় আন্দোলন। আমরা এটাকে সেই হিসেবে নিয়েছি এবং এটাকে আমরা সেই স্ট্রাকচারই করেছি। আপনি আমাদের স্ট্রাকচারটা দেখবেন যে সমন্বয়ক স্ট্রাকচার করে আমাদের একটা মানে হচ্ছে কাউকে আমরা প্রধান দিই নাই, সেখানে আমরা সকলকে নিয়ে এসেছি যাতে হচ্ছে এটা সর্বদলীয় একটা আন্দোলন আমরা রূপান্তর করতে পারি। শুধু কোটা করার জন্য কিন্তু এরকম স্ট্রাকচার হয় না, এরকম স্ট্রাকচার করে সেই জন্য বললাম যদি এটা 16 তারিখের আগে সরকার দাবি মেনে তখন আপনারা কি 16 তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তো আমাদের এই আন্দোলনটা, আমাদের এই সংগ্রামটা তো যে সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না, সেটা তো চলমান থাকতো, সেটা অন্য আরেকটা পরিকল্পনা, সেটা হয়তো পরবর্তী আরেকটা সুযোগের অপেক্ষায় থাকতো। আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশের রূপান্তর জন্য আমরা একটা বিপ্লবী সরকারের স্বপ্ন দেখছিলাম, বিপ্লবী সরকারের স্বপ্ন দেখছিলাম। আমাদের একটা প্ল্যানিং ছিল, 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম। তো সেই মোমেন্টটা খুব দ্রুত হয়ে গেছে আমাদের, যার কারণে আমরা বিপ্লবী সরকার দিয়ে আগাতে পারি নাই। বাট বাংলাদেশের বিপ্লবীর আমরা এখনো স্বপ্ন দেখি, আমরা দ্বিতীয় বিপ্লবীর স্বপ্ন দেখি।